নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো সরস্বতী পুজো। আজকে বানাবো সরস্বতী পুজোর স্পেশাল গোটা সেদ্ধ, আর সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে গোটা সেদ্ধ আর কার কার বাড়িতে রান্না হয় প্লিজ তারা কমেন্টে জানাবেন। চলুন চটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে গোটা সেদ্ধ বানাই। প্রথমে আমি এখানে বেগুন, আলু, রাঙালু, সিম, মটরশুঁটি, পালং শাক আর কড়াই নিয়ে নিয়েছি। আমাদের এইসব আনাজগুলো প্রত্যেকটা বিজোড়ে দিতে হয়, যেমন 1টা 5টা এইভাবে দিতে হয়, আর প্রত্যেকটাই গোটা গোটা দিতে হয়। আর 5 কড়াই দিতে হয়, এখানে 5 কড়াই আমি একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মুগ কড়াই নিয়েছি, মুগ কড়াইটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর কিছু পালং শাক গোটা গোটা নিয়ে নিয়েছি। এগুলো সবই বিজোড়ে নিতে হয়, শুধু ডাল আর কড়াইটা বাদ দিয়ে। আর কোনো রকম মশলাও দেওয়া হয় না, আর কোনো হলুদ দেওয়া হয় না, কিন্তু তবুও এই আজকের দিনে এই রেসিপিটার এত সুন্দর টেস্ট হয় যে কি বলবো। প্রথমে মুগ কড়াইটা দিয়ে দিলাম, তারপর একে একে সব কিছু যা যা দেখালাম সবই দিয়ে দেব। আর এই রান্নাটা আমাদের এখানে প্রত্যেক বাড়িতেই কাঠের উনুনে রান্না হয়, কারণ আজকে রান্নাটা করা হবে, কিন্তু আজকে এটা কাঠের উনুনেই বসানো থাকবে সারাদিন। আজকে আর ফোটানোও যাবে না বা গরম করাও যাবে না। যতটা আজকে খাওয়া হবে সেটা আজকে তুলে নিয়ে ওই কাঠের উনুনেই বসানো থাকবে, সেই জন্য কাঠের উনুনে আমি আজকে রান্নাটা করব। মটরশুঁটি 5 কড়াই, মুগ কড়াই, আলু, সিম, মটরশুঁটি আর পালং শাক, বেগুন সবই দিয়ে দিলাম। আর জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ কাঠের উনুনে মরা আঁচে বসিয়ে রাখলে একটু জলটা মরে যেতে পারে। প্রত্যেক বাড়িতে একটা নিয়ম আছে যে এই গোটা সেদ্ধ এক এক রকমভাবে খাওয়ায়। অনেকের বাড়িতে আজকে রান্না হয়ে আজকে খেতে নেই, পরের দিন পুজো করা হলে, ষষ্ঠী পুজো হলে তারপর সেই দই, পান্তা ভাত আর গোটা সেদ্ধ খেতে হয়। কিন্তু আমাদের সেই নিয়মটা নেই, আমাদের আজকে রান্না হয়ে আজকে খাওয়া যাবে, কিন্তু এটা আর আজকে গরম করা যাবে না বা কোনো ফোটানো যাবে না। এবার জল দিয়ে দেবো, জলটা আমি একটু বেশি পরিমাণেই দেবো। আর আপনাদের কার কার বাড়িতে এইভাবে গোটা সেদ্ধ রান্না হয় তারা কমেন্টে জানাবেন, আর কার কার বাড়িতে অন্যভাবে রান্না হয় সেটাও জানাবেন। নুনটা পরিমাণ মতন দিয়ে দেব, একটু চামচ দিয়ে ঘেঁটে দেব নুনটা। আর কাঠের উনুনে রান্না হলে টেস্টটাও একটু ভালো হয়। আপনাদের বাড়িতে যদি কাঠের উনুন না থাকে তাহলে তারা প্রেসার কুকারে বা হাঁড়িতে করেও গ্যাসেও করে নিতে পারেন। আর এই জিনিসটা ঠাকুরের নাম করে করা হয় তো, তাই এটার টেস্টটাও অসম্ভব মানে সুন্দর হয়। এখন কাঠের উনুনে বসিয়ে দিয়েছি, কাঠের উনুন জ্বলছে। প্রায় 1.5 ঘন্টা ধরে এইভাবে মরা আঁচে রান্না হয়েছে, মানে খুব বেশি জোরে আমি জালটা দিইনি, তারপর ঠিক এই রকম হয়েছে। আমি প্রথমেই বললাম আমাদের গোটা সেদ্ধয় হলুদ দেওয়া হয় না, কোনো মশলা দেওয়া হয় না, তাই কালারটা এইরকম হয়েছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন।